Hey, what's up guys? Welcome to Room's Travel Vlog. আমি এখন আছি আলমডাঙ্গার সব থেকে ভাইরাল আর সে ঐতিহাসিক যে জায়গা যেটা বর্তমানে আমি সেখানে আছি সেটা হচ্ছে আলমডাঙ্গার বধ্যভূমি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বধ্যভূমিটা। ঠিক আছে, এই ইতিহাস সম্পর্কে আমি আপনাকে ভিডিওতে বিস্তারিত বলবো। ধন্যবাদ। 2009 সালে এই বধ্যভূমির প্রতীক স্মারক নির্মাণে উদ্যোগ নেওয়া হলেও 2012 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষার্থীরা অবকাঠামোগত এই শৈল্পিক নকশা নিয়ে 2012 সালে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে এই বধ্যভূমির। একটি দুঃস্বপ্নের স্মৃতিকে আজ কলঙ্কমুক্ত ঐতিহ্যে পরিণত করা দৃশ্যমান হয়েছে এই বধ্যভূমিতে। এই বধ্যভূমি 1971 সালের জুন থেকে 17 ডিসেম্বর পর্যন্ত পাক সেনা আলমডাঙ্গা রেলওয়ে লাল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ক্যাম্প স্থাপন করেন। এখানে তারা ট্রেন চড়া অসংখ্য নিরীহ মানুষকে নামিয়ে নিয়ে নির্যাতন, ধর্ষণ ও গণহত্যার পরে মৃতদেহ এখানেই ফেলে যেত। এখানে একটি হলুদ খালাসি ঘর ছিল যা টর্চার সেল নামে পরিচিত। এই ঘরে নির্যাতন ও হত্যার পর এখানে লাশ ফেলে পুঁতে রাখার কাজ হতো। যখন বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, ঠিক তার এক বছর পরে 1972 সালের প্রায় 2000 মানুষের লাশের স্তম্ভ এই মাটিতে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন এখানে 2000 মানুষের মতো লাশের স্তম্ভ এখানে আছে। এই জায়গাটায় আসার পর আপনার শরীরের ভিতরে একটা আলাদা খারাপ লাগা কাজ করবে, কারণ এখানে অনেক টর্চার সেলের প্রতীক, শহীদ ভাস্কর্য, মুক্তিযুদ্ধ ছবি, বিখ্যাত শহীদদের স্মরণ এবং একটি ছোট্ট মিউজিয়াম এখানে আছে, যা দেখলে আপনার ইতিহাসের একটা ভয়ঙ্কর দিন মনে করিয়ে দেবে। ধন্যবাদ।